আপনি কি জানেন শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? খাদ্যে অতিরিক্ত লবণ খেলে আমাদের শরীরে কী সমস্যা হতে পারে? মানুষের চোখ কত মেগাপিক্সেল ক্যামেরার সমান হয়? এই ধরনের নতুন নতুন অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কোন ভিটামিনের অভাবে মানুষের রাত কানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? সঠিক উত্তরটি হবে ভিটামিন এ। ভিটামিন এ চোখের রেটিনার কার্যক্ষমতা বৃদ্ধি করে এবং অন্ধকারে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করে। এবার আপনি বলুন তো, লেবু বা টক জাতীয় ফল খেলে আমাদের শরীরে কোন ভিটামিনের ঘাটতি পূরণ হয়? ভিটামিন কে, ভিটামিন ই, ভিটামিন সি নাকি ভিটামিন এ? সঠিক উত্তরটি হবে ভিটামিন সি। টক জাতীয় ফলে প্রচুর ভিটামিন সি থাকে, যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি বাড়ায়। রক্ত অল্পতা বা অ্যানিমিয়া রোগ মূলত কিসের অভাবে হয়ে থাকে? ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম নাকি জিঙ্ক? সঠিক উত্তরটি হবে আয়রন। আয়রনের অভাবে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গিয়ে শরীরে ক্লান্তি এবং রক্ত অল্পতা দেখা দেয়। এই ধরনের নতুন নতুন জিজ্ঞাসা প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আপনি বলুন তো, হাড় ও দাঁত মজবুত রাখার জন্য আমাদের কোন খনিজ উপাদানটি সবথেকে বেশি প্রয়োজন? সোডিয়াম, আয়োডিন, ক্যালসিয়াম নাকি ম্যাগনেসিয়াম? সঠিক উত্তরটি হবে ক্যালসিয়াম। দুধ ও দুগ্ধজাত খাবারে থাকা ক্যালসিয়াম হাড়ের গঠন ও ঘনত্ব ঠিক রাখার প্রধান কারিগর। আপনি কি বলতে পারবেন প্রত্যেক দিন গায়ে রোদ লাগালে আমাদের শরীরে প্রাকৃতিকভাবে কোন ভিটামিন তৈরি হতে পারে? ভিটামিন বি12, ভিটামিন ডি, ভিটামিন সি নাকি ভিটামিন ই? সঠিক উত্তরটি হবে ভিটামিন ডি। সূর্যালোক ত্বকে পড়লে আমাদের শরীরে কোলেস্টেরল ব্যবহার করে ভিটামিন ডি সংশ্লেষ করে। এবার আপনি বলুন তো, খাবারে আয়োডিনের অভাব ঘটলে আমাদের শরীরে কোন রোগ হওয়ার সম্ভাবনা থাকে? গলগন্ডু বা গয়াটার, স্কাবি, রিকেট নাকি ম্যালেরিয়া? সঠিক উত্তরটি হবে গলগন্ডু বা গয়াটার। আয়োডিনের অভাবে কিন্তু গলার কাছে থাকা থাইরয়েড গ্রন্থি ফুলে গিয়ে গলগণ্ড রোগ সৃষ্টি করতে পারে। পেশি গঠন ও শরীরে কোষের ক্ষয় পূরণের জন্য কোন খাদ্য উপাদান সবচেয়ে জরুরি? শর্করা, প্রোটিন, ফ্যাট নাকি ভিটামিন? সঠিক উত্তরটি হবে প্রোটিন। মাছ, মাংস, ডিম ও ডালে থাকা প্রোটিন মানবদের কোষ তৈরি ও মেরামতের মূল উপাদান। এবার আপনি বলুন তো, মানবদেহের মোট ওজনে প্রায় কত শতাংশই জল? 30 থেকে 40, 40 থেকে 50, 60 থেকে 70 নাকি 80 থেকে 90%? উত্তরটি হবে 60 থেকে 70%। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং বিভিন্ন অঙ্গের সঠিক কার্য পরিচালনার জন্য জল কিন্তু অপরিহার্য। মানুষের শরীরে সবচেয়ে বড় অঙ্গ কোনটি? মস্তিষ্ক, যকৃৎ বা লিভার, ত্বক বা চামড়া নাকি হৃৎপিণ্ড? সঠিক উত্তরটি হবে ত্বক বা চামড়া। ত্বক পুরো শরীরকে বাইরের আঘাত, তাপমাত্রা ও জীবাণু থেকে রক্ষা করার জন্য একটা কিন্তু বিশেষ আবরণ। এবার আপনি বলুন তো, মানবদেহের সবথেকে বড় অভ্যন্তরীণ অঙ্গের নাম কি? ফুসফুস, যকৃৎ বা লিভার, কিডনি নাকি পাকস্থলী? সঠিক উত্তরটি হবে যকৃৎ বা লিভার। যকৃৎ শরীরে বিপাকীয় নিয়ন্ত্রণ করে এবং ক্ষতিকর পদার্থ শরীর থেকে বের করতে সাহায্য করে। আমাদের শরীরে সবচেয়ে কঠিন এবং শক্ত অংশ কোনটি? মাথার খুলি, ফিমার বা হাড়, দাঁতের এনামেল নাকি হাঁটুর বাটি? সঠিক উত্তরটি হবে দাঁতের এনামেল। ক্যালসিয়াম ফসফেট দিয়ে তৈরি দাঁতের বাইরের সাদা আয়রনটি হাড়ের চেয়েও কিন্তু সব থেকে বেশি শক্ত হয়। এবার আপনি বলুন তো, একজন সুস্থ প্রাপ্ত মানুষের স্বাভাবিক রক্তচাপ কত হওয়া উচিত? 100/60, 120/80, 140/90 নাকি 160/100? সঠিক উত্তরটি হবে 120/80। এর মধ্যে 120 হলো সিস্টোলিক এবং 80 হলো ডায়ালস্টিক চাপ, যা হৃৎপিণ্ডের সুস্থতাকে নির্দেশ করে। আপনি কি জানেন মানুষের রক্তে থাকা লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল সাধারণত কতদিন হয়ে থাকে? 30 দিন, 60 দিন, 90 দিন নাকি 120 দিন? সঠিক উত্তরটি হবে 120 দিন। 120 দিন পর লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় এবং অস্থিমজ্জায় নতুন কণিকা তৈরি হয়। রক্তে অক্সিজেনের পরিবহনের মূল কাজটি কে করে থাকে? শ্বেত রক্তকণিকা, প্লাজমা, হিমোগ্লোবিন নাকি অণুচক্রিকা? সঠিক উত্তরটি হবে হিমোগ্লোবিন। লোহিত রক্তকণিকায় থাকা হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে সারা শরীরে পৌঁছে দেয়। আপনি কি জানেন আমাদের শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণকারী ইনসুলিন হরমোন কোথা থেকে উৎপন্ন হয়?
অগ্ন্যাশয় বা প্রাণক্রিয়াস যকৃৎ, থাইরয়েড নাকি কিডনি থেকে? সঠিক উত্তরটি হবে অগ্ন্যাশয় বা প্রাণক্রিয়াস। অগ্ন্যাশয়ের বিটা কোষ থেকে নিঃসৃত ইনসুলিন রক্তে গ্লুকোজের কিন্তু সঠিক মাত্রা বজায় রাখে। এবার আপনি বলুন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কতগুলো হাত থাকে? 204টি, 206টি, 210টি নাকি 213টি? উত্তরটি হবে 206টি। জন্মের সময় প্রায় 300টি হাত থাকলেও বয়স বাড়ার সাথে সাথে কিছু হাড় একত্রিত যুক্ত হয়ে সেখানে কিন্তু 206টিতে এসে দাঁড়ায়। শরীরের কোনো অংশ কেটে গেলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ই নাকি ভিটামিন কে? সঠিক উত্তরটি হবে কে। ভিটামিন কে রক্ত তঞ্চন প্রক্রিয়া সাহায্য করে এবং অতিরিক্ত রক্তক্ষরণ বন্ধ করে। এবার আপনি বলুন তো খাদ্যে অতিরিক্ত লবণ খেলে আমাদের কী সমস্যা হতে পারে? ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হাঁপানি নাকি জন্ডিস? সঠিক উত্তরটি হবে উচ্চ রক্তচাপ। অতিরিক্ত সোডিয়াম রক্তনালীতে জলের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে রক্তচাপ মারাত্মকভাবে বৃদ্ধি পায়। খাদ্যে পর্যাপ্ত ফাইবার বা আঁশ না থাকলে মূলত কোন সমস্যা দেখা দেয়? কোষ্ঠকাঠিন্য, জ্বর, মাথা ব্যথা নাকি চুল পড়া? সঠিক উত্তরটি হবে কোষ্ঠকাঠিন্য। ফাইবার পরিপাকতন্ত্র সুস্থ রাখে এবং মলত্যাগের প্রক্রিয়াকে সহজ করে পেটটাকে পরিষ্কার করে। এবার আপনি বলুন তো মানুষের লাল রসে থাকা কোন অ্যালজাইম শর্করা জাতীয় খাবার হজমে সাহায্য করে? পেপসিন, টায়ারলিন, ট্রিপসিন নাকি রেনিন? সঠিক উত্তরটি হবে টায়ালিন। মুখে খাবার চিবানোর সময় টায়ালিন স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাবার ভাঙতে শুরু করে দেয়। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড যা সামুদ্রিক মাছ বা আখরোটে থাকে শরীরের কোন অঙ্গের জন্য সবচেয়ে উপকারী? ফুসফুস, কিডনি, মস্তিষ্ক বা হৃৎপিণ্ড নাকি হাড়? সঠিক উত্তরটাই মস্তিষ্ক হৃৎপিণ্ড। এটি মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং হৃৎপিণ্ডের রক্তনালীতে ক্ষতিকর ফ্যাট জমতে বাধা দেয়। পর্যাপ্ত ঘুম না হলে আমাদের কোন হরমোনের মাত্রা বেড়ে গিয়ে মানসিক চাপ বা স্ট্রেস সৃষ্টি করে? মেলাটোনিন, কর্টিসল, সেরোটোনিন নাকি ডোপামিন? সঠিক উত্তর হবে কর্টিসল। ঘুমের অভাবে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা শরীরে ইমিউনিটি এবং স্মৃতিশক্তি কমিয়ে দেয়। মানুষের শরীরে মাস্টার গ্ল্যান্ড বা বহুগ্রন্থি কাকে বলা হয়? থাইরয়েড, পিউটারি, অ্যাড্রিনাল নাকি পিনাল? সঠিক উত্তর হবে পিটুটারি। মস্তিষ্কের নিচে অবস্থিত এই ছোট গ্রন্থটি শরীরের অন্যান্য হরমোন গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করে। এবার আপনি বলুন তো গাজর বা মিষ্টি কুমড়ো খেলে আমাদের চোখের দৃষ্টিশক্তি ভালো হয় কেন? এতে ক্যালসিয়াম থাকে, এতে বিটা ক্যারোটিন থাকে, এতে প্রোটিন থাকে নাকি এতে আয়রন থাকে? সঠিক উত্তর হবে এতে বিটা ক্যারোটিন থাকে। শরীরে এই বিটা ক্যারোটিনকে ভিটামিন এতে রূপান্তরিত করে, যা চোখের স্বাস্থ্যের জন্য জাদুর মতো কাজ করে। পৃথিবীর সবথেকে গভীর মহাসাগর কোনটি? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর নাকি সুমেরু মহাসাগর? সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগরের মেরিয়ানা ট্রেঞ্চ হল পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান। সৌরজগতের কোন গ্রহকে লাল গ্রহ বলা হয়? শুক্র, মঙ্গল, বৃহস্পতি নাকি শনি? সঠিক উত্তরটা হয় মঙ্গল। মঙ্গল গ্রহের পৃষ্ঠে প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড বা মরিচা থাকা একে লাল রঙের দেখায়। এবার আপনি বলুন তো উদ্ভিদ কোন প্রক্রিয়ায় সূর্যালোক ব্যবহার করে নিজেই খাবার তৈরি করে? শোষণ, বাষ্পমোচন, সালোকসংশ্লেষ নাকি পরিশ্রমণ? সঠিক উত্তরটি হবে সালোকসংশ্লেষ। এই প্রক্রিয়ায় উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং প্রাণীকুলের জন্য অক্সিজেন ত্যাগ করে। আজকের শেষ প্রশ্ন, মানুষের চোখ কত মেগাপিক্সেল ক্যামেরার সমন্বয়? 128 মেগাপিক্সেল, 256 মেগাপিক্সেল, 576 মেগাপিক্সেল নাকি 1024 মেগাপিক্সেল? সঠিক উত্তরটি 576 মেগাপিক্সেল। বিজ্ঞানীদের মতে মানুষের চোখ প্রায় 576 মেগাপিক্সেল রেজলিউশনের চারপাশের দৃশ্য প্রসেস করে মস্তিষ্কে পাঠায়, যা যে কোনো সাধারণ ডিএসএলআর ক্যামেরার চেয়েও বহুগুণ শক্তিশালী।